ঘর ছেড়ে এলাম বহু দূরে, কিন্তু এখানকার ছাদের দৃশ্যটা মন জয় করে নিল। আজ সকাল থেকেই বৃষ্টি, তবে তাও কি করে ঘরে বসে থাকবো। চলো দেখি সারাদিনে কি হয়। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজ সোমবার আর এখন বাজে সকাল 10টা। আজকের এই নতুন জায়গা থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি আমার ঘর সংসার ছেড়ে অনেক দূরে চলে এসেছি আমার ননদের বাড়ি, আমার ছোট দিদির বাড়ি। এই বদলে যাওয়া পরিবেশ, এই নিরিবিলি ছাদ আর এই বৃষ্টি ভেজা সকাল সত্যি মন ছুঁয়ে যায়। দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু বাড়ি আর গাছপালা, একটুখানি নিঃশব্দ শান্তির ছোঁয়া। এই ছাদটা যেন একটা মুক্তির হাওয়া এনে দেয়। আজকে সকালে আসলে একটা ছোট্ট প্ল্যান ছিল বাইরে যাওয়ার, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি পড়েছে যে কিছু বলা যাচ্ছে না। তবে দেখা যাক, যদি বৃষ্টি থামে তবে বেরিয়ে পড়বো অবশ্যই। এই জায়গাটার একটা আলাদা ঘ্রাণ আছে, যেন কেন শক্তি, যেন শান্তির একটা পরশ। আর এখানকার ছাদটাও এত অপূর্ব, যেন ছোটবেলার গ্রামে ফেরা মনে হচ্ছে। সত্যিই দিদিদের ছাদটা খুব সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিও জুড়ে। আজকের এই সফরটা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বৃষ্টির মধ্যে দেখো আমি কিন্তু আজ পুরো সাজগোজ করে নিয়েছি। ভেবেছিলাম বাইরে যাব, তাই ভালো করে শাড়িটাও পরে নিয়েছি। জানি না বাইরে কতটা কাদা হয়েছে, তবে ইচ্ছে তো ছিল, তাই ভাবলাম বৃষ্টিকে তো আর আটকে রাখা যায় না। যা হবার হবে, দেখা যাক কেমন যায় আমাদের এই ছোট্ট ট্রিপটা, কত দূর যাওয়া যায় আর কতক্ষণ বাইরে থাকা যায়। তো অবশেষে দেখো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। আমি, আমার দিদি, এক দিদি, ভাগ্নি, মানে পুরো টিম একসাথে রওনা দিলাম। তবে একটা কথা, দিদি কিন্তু আমাদের সঙ্গে আসছে না, ও বাড়িতেই থাকছে। জানোই তো ওর বাড়িতে আজ একটা ছোট্ট অনুষ্ঠান আছে। আসলে দিদির শাশুড়ি মা 1 বছর আগে প্রয়াত হয়েছেন, আর আজ তার বাৎসরিক কাজ, সেই কারণেই আমাদের এখানে আসা। এই দিনগুলো একদিকে যেমন আবেগের, তেমনই পরিবারের সবাই একসাথে থাকায় একটা আলাদা শান্তিও থাকে। এখন আমরা রাস্তায়, আর সামনের এই গ্রামটা কতটাই না সুন্দর। এই দৃশ্যটা ছাদ থেকেই একটু দেখিয়েছিলাম, কিন্তু সামনে এসে আরও মন ভালো করে দিয়েছে। চলো এবার তোমাদের একটু একটু করে ঘুরে দেখাই গ্রামের রাস্তা, আশেপাশের পরিবেশ আর বৃষ্টি ভেজা অন্যরকম এক অনুভূতি। পুরোটা কিন্তু মিস করো না। তো বন্ধুরা, যতক্ষণ না বলছিলাম ঠিক তখনই দেখো হঠাৎ থেকে এক দমকা হাওয়া, আর সাথে সাথেই শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি। একেবারে নেমে গেল বৃষ্টি অঝোরে, যেন অপেক্ষা করছিল কখন আমরা বেরোবো আর তারপরেই নামবে। আমি তো একেবারে ভিজে একাকার, প্রায় ভিজে গিয়েছিলাম। তাও দেখো পাশে কয়েকটা ছোট ছোট গাছ চোখে পড়েছিল, ভাবলাম এই সুযোগে ওগুলো তুলে নিই, কারণ পরে তো আর সুযোগ মিলবে না। গাছগুলো খুবই সুন্দর, তাই কষ্ট হলেও সব তুলে নিলাম। তারপর আমরাও একটু রেস্ট নিলাম। তো রাস্তায় একটা দোকান ছিল, সেই দোকানে দেখো আমরা সকলে মিলে বৃষ্টি থামার অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো কিভাবে একে একে দিদিদের ছাতা দিয়ে নিয়ে আসছি, কারণ দিদিরা ওই পারে দাঁড়িয়েছিল আর বৃষ্টিটা প্রচণ্ড বেড়ে যাওয়ায় ওই দিকে কিন্তু জলের ছাট আসছিল, তার জন্য দিদিদের নিয়ে এলাম এই পারে। এই যে দেখো একটা মুহূর্ত, এই মুহূর্তগুলো মজার হলেও বেশ কিন্তু দুঃসাধ্য ছিল। আমরা সবাই এখন একটু করে বসে আছি, আর এই যে সামনে শুধু বৃষ্টি হয়েই চলেছে। তো সামনেই একটা মন্দির আছে, সেখানেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই বৃষ্টি যদি না থামে তাহলে ঘোরার অর্ধেক মজাটাই তো মাটি হয়ে যাবে। বৃষ্টির দিনে বেড়াতে বেরিয়ে পড়লে এমন ঝটকা আসবেই, কিন্তু তার মাঝেও যদি আসতে পারো তবেই না আসল মজা। চলো অপেক্ষা করি, যদি বৃষ্টি থামে তাহলে আবার পথে বেরিয়ে পড়বো, মন্দির ঘুরবো আর তোমাদেরও আরও সুন্দর কিছু মুহূর্ত দেখাবো। তো যাই হোক, বৃষ্টি শেষ হয়েছে অবশেষে, আর সেই সাথে আমরাও বেরিয়ে পড়লাম গ্রামের পথে। চারপাশে এখনও বৃষ্টি টলমলো জল জমে আছে রাস্তায়, কিন্তু তার মাঝেও একটা অন্যরকম আনন্দ নিয়ে নিঃশব্দতা, সুন্দরতা ছড়িয়ে আছে এই চারপাশে। গ্রামের রাস্তাগুলো একদমই ফাঁকা, হাঁটার জন্য একেবারে পারফেক্ট পরিবেশ। দেখতেই পাচ্ছ ভাগ্নিরা আগেই এগিয়ে গেছে, তার ঠিক পেছনে আমি আর আমার দেখো ছোট্ট দিদিরা, সবাই মিলে আমরা একসাথে হাঁটছি। আর চারদিকে এই যে গ্রামের একটা ভেজা মাটি, গাছের পাতার ফোঁটা ফোঁটা জল, এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো।
ফাইনালি অনেকটা পথ পেরিয়ে চলে এলাম আমাদের গন্তব্যে। কোথায় এলাম আর কি দেখলাম সেটাও তোমরা দেখবে পুরো ব্লগে শেষ অবধি। তো এবার আমরা ঢুকে পড়েছি আমার প্রিয় দেখো শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরের মধ্যে ঢুকতেই দেখতে পেলাম ঠাকুরের ভোগ নিবেদন চলছিল, তাই দরজাটা বন্ধ ছিল। মনে হয়েছিল হয়তো আজ ঠাকুরের দর্শন আর হবে না, কিন্তু তার মধ্যেই চারপাশটা এত শান্ত, এত ফুলে ভরা, যেন স্বর্গের টুকরো। তোমরা তো জানোই আমার ফুল গাছের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। যেখানে ফুল দেখি মন চাই যেন সঙ্গে করে নিয়ে আসি আর নিজের বাড়িতে এক কোণায় তাদের স্থান দিই। কিন্তু নিজেকে বললাম না, আগে ঠাকুর দর্শন করি। মনকে বোঝালাম ফুল পরে হবে, এখন চোখের হৃদয়ে শুধুই ঠাকুর। সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম আর ওপরে উঠতেই চোখটা আটকে গেল। দেখতেই পাচ্ছ রাধা আর কৃষ্ণ যেন স্বয়ং এখানে বসে আছেন। তাদের মূর্তি এতটাই জীবন্ত, এতটাই মন কাড়া যে চোখ ফেরানোই যেন অসম্ভব। চোখ জুড়িয়ে গেল, মন শান্ত হয়ে গেল, যেন সব চিন্তা দূর হয়ে গেছে। এই জায়গাটা শুধু দর্শন করার নয়, অনুভব করার একটা শান্তি যা মন ছুঁয়ে যায়। তো এবার আমরা রওনা দেব বাড়ির পথে, মানে দিদির বাড়িতে। আজকে আমাদের বাস আছে, বাস ধরতে হবে, তাই আর দেরি করার কোনো সুযোগ নেই। ওয়েদারটাও দেখো একেবারেই ভালো না, আকাশ ভেঙে যেন আবার বৃষ্টি নামবে। কিন্তু মনটা একদমই চাইছিল না এই যে বাড়ি ফিরতে আজকে। এই দিদিদের এখান থেকে বিদায় নিতে বিশেষ করে আমার ভাগ্নিয়া দিদির মুখের দিকে তাকিয়ে মনটা ভেঙেই যাচ্ছিল। তো যাই হোক, মনে হচ্ছিল যেন কেউ জোর করে টেনে নিয়ে যাচ্ছে আমাকে, অথচ মন পড়ে রইল ওদের কাছে। মন চাইলেও যদি পারতাম ওদের সঙ্গে করে নিয়ে ফিরতে, কিন্তু বলো সব কিছু কি আর আমাদের ইচ্ছা মতো হয়? জীবন তো নিজের নিয়মে চলে। তো যাই হোক, শেষমেশ ফিরে এলাম বাড়িতে। আর আবেগের পর মনে হচ্ছিল একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ শরীরটা খুব ক্লান্ত হয়ে গিয়েছে ঘোরাঘুরির পর। আর খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। বাসে যেতে শাড়ি পরে চলাফেরা একটু কষ্টকরই হয়, কিন্তু দিদির বাড়িতেই বাস দাঁড়ায়, তাই সামনে বাস ধরতে কোনো অসুবিধা হয়নি। ফাঁকা বাস, উঠে পড়েছিলাম সকলে মিলে। তো যাই হোক, বিদায় বেলা বিশেষ করে কাছের মানুষদের কাছে সত্যিই কঠিন একটা মুহূর্ত হয়, তবুও জীবন চলে তার নিজের মতো, তাই মনকে শক্ত করে হেসে বিদায় জানালাম। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ছোট্ট সফরের প্রতিটি মুহূর্ত তোমাদেরও ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমাদের প্রিয় সফরের গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো থেকো, পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, টাটা।